আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমন্ত্রণ সবাইকে রমাদানুল কারীমের প্রশ্ন উত্তর বিষয়ক এই অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে আছি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। অনেক অনেক প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আমরা পেয়েছি রমাদান সংক্রান্ত, ইবাদত সংক্রান্ত। প্রতিটি প্রশ্ন আমি মনে করি আপনাদের হৃদয় থেকে আসে, প্রতিটি প্রশ্ন আমাদেরকে তাপিত করে, হৃদয়ের গভীর থেকে তাড়িত করে ইবাদতের দিকে। আজকে লাইলাতুল কদর সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমরা একত্রিত করেছি আপনাদেরকে জানানোর জন্য। আপনাদেরকেও জানাবো, আমরাও জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্নটি হলো, লাইলাতুল কদর কি শুধুমাত্র ২৭ তারিখেই নাকি অন্য বেজর রাতেও সম্ভাবনা আছে? আমি চাই এই প্রশ্নটি আমাদের প্রতিটি মুসলিম নরনারীর পক্ষ থেকে আসুক। লাইলাতুল কদর এমন একটি রাত যার জন্য গোটা বছর আমরা অপেক্ষা করি, গোটা মাস আমরা অপেক্ষা করি, গোটা রমজান আমরা অপেক্ষা করি। কেন? এই রাত জন্য, এই রাতটি পাবার জন্য, এই রাতের উৎসবে যুক্ত হওয়ার জন্য, এই রাতের বরকত পাওয়ার জন্য, এই রাতের আলো পাওয়ার জন্য। এই রাত তো কুরআন নাজিলের রাত। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে রাসূল, নিশ্চয়ই আমি কোরআনকে এই রাতের মধ্যে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এবার আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হাজার মাসের চেয়ে উত্তম। আমরা বলি লাখপতি মানুষ, লক্ষ লক্ষ টাকার মালিক। তার মানে কি তিনি কেবল 2 লক্ষ টাকার মালিক? না, তিনি কোটিপতি। কিন্তু বলছে লাখপতি কেন? এটা এমন একটা অঙ্ক যাতে অনেক প্রাচুর্যের অধিকারী মানুষকে বোঝা যায়। আরবির সেই পরিচিত বাক্যটিকে আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম এই রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রব্বুল আলামিন বলেছেন, এই রাতে ফেরেশতারা আগমন করে, এই রাতে জিবরাইল আগমন করে, এবং এই আলোর উৎসব চলতে থাকে, ক্ষমা করার উৎসব চলতে থাকে, হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত শান্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। প্রশ্নটা হলো, এই রাত কোনটা? এই রাত হলো 21, এ রাত 23, এ রাত 25, এ রাত 27, এ রাত 29। এই জন্য 27তম রজনীতে যারা খোঁজ করবেন তারা যেন এই কথাও মনে রাখে যে 29 আরেকটি ডেট কিন্তু আছে। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। লাইলাতুল কদর পেলে কি আমল করব? সুন্দর প্রশ্ন আপনাদের। এই প্রশ্নটি করেছিলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি আমল করব? দেখুন, নবীজি কত সিম্পল আমলের কথা বলেছেন। রাসূল বলছেন, আয়েশা, হুমায়রা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তুমি আমল করবে, একটি দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আমি ক্ষমা প্রার্থী। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি তো ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, আল্লাহ আপনি যেহেতু ক্ষমাকারী আর আপনি যেহেতু ক্ষমা করতেই ভালোবাসেন, সুতরাং হে রব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি পড়া। মূল কথা হলো দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে আল্লাহর কাছে লাইলাতুল কদরে ইবাদত করা, এইটা হলো এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ধন্যবাদ আপনাদেরকে। পরের প্রশ্ন হলো, লাইলাতুল কদর এই রাতে কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত? ধন্যবাদ। লাইলাতুল কদরের সমস্ত গুনাহের কাছ থেকে বিরত থাকা উচিত। আমরা দেখি এ রাতে আমাদের তরুণ কিশোর ভাইয়েরা তার রাস্তার মধ্যে ভিড় করে, হট্টগোল করে, হৈহুল্লোড় করে না। এ রাত রাস্তার রাত নয়, এ রাত রাস্তার মধ্যে নষ্ট করার রাত নয়। এ রাত হলো মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, ইবাদতের মধ্যে কাটানোর রাত। কারণ এই রাত হলো বরকতের রাত। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের বরকত আমাদের প্রত্যেককে নসিব করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে, সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।